ভাই একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে। কি কথা ভাই? ভাই আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। কি বলছিস? না কিছু ছিড়তে আসেনি, আসলে আমাদের কোম্পানির তরফ থেকে আপনি একটা জীবন বীমার ফর্ম ফিল আপ করে রাখতে পারেন। ধরুন আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ পিছন থেকে একটা ট্রাক এসে আপনাকে ঢুকিয়ে দিল। আমার তো বাইকই না। আচ্ছা তাহলে ধরুন সাইকেল চালিয়ে যাচ্ছেন। আমার সাইকেলও নাই। আচ্ছা তাহলে ভাবুন হেঁটে হেঁটে যাচ্ছেন। অটো করে যায়। আচ্ছা বাবা তাহলে ভাবুন অটোতে করেই যাচ্ছেন। এখন আর বাড়ি থেকে বের হয় না। বোকা চোদা, তোর গাড়ির ভিতরে এমন ভাবে চপ্পল ছিল আমার মধ্যে ভেকু দিয়েও টেনে বের করতে পারবি না। ফর্ম ফিল আপ তো তুই করবি। দেখুন ভাই, আপনার ভালোর জন্য বলা হচ্ছে জীবন বীমাটা করে রাখুন, আমার ভবিষ্যতে কাজে দেবে। ফর্ম ফিল আপ আমি করছি, কিন্তু আগে থেকে বলে রাখছি আমি 1 টাকা দিতে পারবো না। আমরা আপনার কাছ থেকে 1 টাকাও নেবো না, এটা আমাদের কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি শুধু আপনার নামটা বলুন। থানা অফিস। কানামফিজ, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিচ্ছু লাগবে না, হয়ে গেছে। আপনি এবার 200 টাকা বের করুন। কি 200 টাকা বের করবো? আপনি তো কেবল বললেন বিনামূল্যে। আরে পাগল, এখন তো বিনামূল্যে গরুর গোবরও পাওয়া যায় না। আরে আর তাছাড়া কি এসব টাকাকে আমরা নিচ্ছি নাকি? এটা তো কোম্পানির প্রতি বছরের সুদ। আমার এই ফেসটা দেখে কি তোর বোকা সুদা মনে হয়? এই নরম কথা কাজ হবে না রে, আমি টাকা দিচ্ছি না, ব্যাস এবার শেষ কথা। ফর্ম ফিল আপ যখন তুই করেছিস টাকা তো তুই দিবি, আর নাহলে এখনই তোর এখানে পুলিশ আসছে। তোমরা কিন্তু আমার ব্ল্যাকমেল করছো। টাকা নিলে তোর ব্ল্যাকমেল, জিমেইল, ইমেইল সব করবো। সকালবেলাকে গলা লুটিয়ে গেল। শোন, দুজন এক লোককে ধরলে বেশি ইনকাম হবে না, তার থেকে বরং তুই এদিকে যা, আমি এদিকে যাই। আচ্ছা। ও ভাই, ভাই, ও ভাই, আরে ও ভাই, কি হলো ভাই, এত চেঁচাচ্ছেন কেন? না মানে তখন থেকে ডাকছি তো আপনি শুনছেন না তাই। ও তার মানে বলতে চাচ্ছেন আমি কানে কালা, কানে কম শুনি? আরে না না, ওটা বলতে যাবো কেন, আমি এসেছি আসলে একটা কোম্পানি থেকে। কি করছে কোম্পানি? কানাচানি কামানি, তুমকা লাগলায় ফুল পানি, হামকা লাগলায় পোত পানি। বাহ, গান তো আপনি ভালোই পারেন। এটি আমার লেখা গান, বর্তমানে এখন টিকটক এটি ট্রেন্ডিংই চলছে। যাই হোক, এবার কাজের কথায় আসি। তুমিও কাজের কথা বলো, তোমার দিকে তো আমি বেকার ছিলে মনে করেছি। আমি এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আপনি যদি আমাদের কোম্পানিতে ফর্ম ফিল আপ করেন এবং আপনার যদি কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ হয়, আপনি আমাদের কোম্পানি থেকে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার পাবেন। আচ্ছা আপনি তো খুব শিক্ষিত, তাহলে আমাকে একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। আচ্ছা আমি যদি মরে যাই, ওই 5 লক্ষ টাকা আমার পুঙ্গায় লাগাবো না আমার দাদার পুঙ্গায় লাগাবো? কি হলো বলো? আপনি যদি টাকা না পান, টাকা আপনার বউ ছেলে মেয়ে পাবে। আচ্ছা আমার বউ ছেলে মেয়েকে আপনি কি চেনেন? না ভাই, আপনার বউ ছেলে মেয়েকে আমি কিভাবে চিনবো? ওরা যদি শোনে এই ফর্ম ফিল আপ করলে 5 লাখ টাকা দেবে, তাহলে আজকে আমার শেষ দিন। তাতে আমার বাল ছেড়ে গেল, আমার শুধু ফর্ম ফিল আপ করতে পারলে হইলো। আমার কথা কি বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করছি? কি? তোমার এই বালের ফর্ম ফিল আপ আমি করছি না। কি ফর্ম ফিল আপ করবা না? এটার কত সুযোগ সুবিধা আছে তুমি জানো? হ্যাঁ জানি, এখানে মরার সুযোগ সুবিধা আছে। আমি বলদ না, আমার মাথায় বুদ্ধি আছে। আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। তোর এই বালের কোম্পানি থেকে এখান থেকে ফোট। ভালো বালের কোম্পানি হচ্ছে আমাকে লাইফ ইন্স্যুরেন্স থেকে 5 লাখ টাকা দিতে। তোর দ্বারা কিচ্ছু হবে না শালা কানু, তুই নিজেও ডুবলি, কোম্পানির আরো ডুবালি। এমন না চলে আসছে কোম্পানির বাপের। আরে বোকা চোদা, প্রতিটা মানুষকে মানুষ ভাবাছে, কোম্পানির মালিক সেও তো একটা মানুষ। মরার সময় কথা দিয়েছিলাম যে কোম্পানিটা বিশ্বের 1 নম্বর একটা কোম্পানি বানাবো, কিন্তু কোম্পানির মালিকটা কিন্তু বেঁচে আছে। আরে পোদবাগ না, কোম্পানির মালিকের কথা বলছে না, মালিকের বউর কথা বলছি। ও তাই বলি, মালিকের বউরা তো পছন্দ কর তোর। এই শালা গরিবের সাকিব খান, তোদের মতন কিছু নিব্বা নিব্বি কাপল ব্লগারদের জন্যই দেশটা কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। আরে শালা, কি বললি তুই? তোর মনে হচ্ছে না তুই একটু বেশি কথা বলছিস? কথা বলবো না কেন? তুই কি বড় বাল নাকি তোর বাপ তাপস পাল? এই এখনো সময় আছে, পালিয়ে যা। শুধু শুধু আমার সাথে পাঙ্গা নিস না, তোদের ওই সাইডের মধ্যে দুটো থাকবে না।
ইলি মাই গড, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই হয়তো জানিস না যে আমার 14 গোষ্ঠীর ভিতরে আজ পর্যন্ত কেউ অন্যায়ের সামনে মাথা নত করেনি। আর সেখানে আমি 347টা মার্ডার, 403টা দেশে আমার রাজত্ব, 10-15টা দেশে উঠা বসা, একটা ফোন করা, লাস্ট তুই খাল্লাস। লেবরা ডায়লগটা একটু কম করে মার, মার একটা মাটিতে পারবে না। এই তুই আমার ঠেকাইস না কানু, যেখানে অন্যায় সেখানে আমার প্রতিবাদ হবেই, তাতে আমার প্রাণ চলে যায়। যাক, গাড় মেরেছে, বোকা চোদা মনে হয় এদিকেই আসছে। হ্যাঁ তুই কি জানো বলতেছিলি? কেন শুধু শুধু এসব কথা বলতে গেলে? একটা ভদ্র ভাইয়ের সাথে আমার ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিস। আসলে ভাই আমি মন থেকে কিছু বলিনি, ও আমাকে বলতে বলছিল। আমি আবার ঝগড়া ঝামেলা এড়িয়ে চলি। আমি ছোটবেলা থেকে অনেক শান্তিপ্রিয় লোক, এই কথা আমার মাও আমাকে বলতো। শালা বোকাসুদা, আমার কি তোর বোকাসুদা মনে হয়? এখন এখান থেকে চলে যাবি, নাহলে আজকে তো শেষ দিন।